আজকে আমরা শিখব জেন্ডার। আমাদের আছে গ্রামারের টপিক হচ্ছে জেন্ডার, যাকে বাংলাতে বলা হয় কি লিঙ্গ। ঠিক আছে, তাহলে আমরা জানবো হোয়াট ইজ জেন্ডার। জেন্ডারটা কি, তাই না? তাহলে জেন্ডার কি? জেন্ডার বোঝায় কোনো ব্যক্তি বা প্রাণী ছেলে না মেয়ে বা পুরুষ না নারী, মানে কোনো ব্যক্তি ছেলে আছে না মেয়ে আছে, সে পুরুষ আছে না নারী আছে, বা কোনো জিনিস আছে, সেটা থেকে আমরা বুঝবো জেন্ডারকে। মানে জেন্ডার দেখে আমরা বুঝতে পারবো যে এই জিনিসটা আছে। ঠিক আছে, তো গ্রামারে দেখো, গ্রামারে জেন্ডার কই প্রকার হয়? তাহলে 4 টাইপস অফ জেন্ডার ইন গ্রামার। গ্রামারে জেন্ডার 4 রকমের হয়। কত রকমের? 4 রকমের। ঠিক আছে, নাম্বার 1 কি? মাস্কিউলিন জেন্ডার। নাম্বার 1 কি? মাস্কিউলিন জেন্ডার। ঠিক আছে, নাম্বার 2 কি আছে? ফেমিনিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার। নাম্বার 3 আছে কি? কমন জেন্ডার, কি? কমন জেন্ডার। নাম্বার 4 হচ্ছে নিউটার জেন্ডার, কি? নিউটার জেন্ডার। ঠিক আছে, তার আমরা জানলাম যে গ্রামারে জেন্ডার 4 রকমের হয়। ঠিক আছে, নাম্বার 1 মাস্কিউলিন, নাম্বার 2 ফেমিনিন, নাম্বার 3 কমন, নাম্বার 4 নিউটার। এবার এই 4টা বিভাগকে আমরা এক এক করে পড়ব। ঠিক আছে, নাম্বার 1 যেটা আছে মাস্কিউলিন জেন্ডার, তাহলে মাস্কিউলিন জেন্ডার আসলে বাংলা মিনিংটা কি? মাস্কিউলিন জেন্ডার মানে হচ্ছে বাংলাতে পুংলিঙ্গ বা পুরুষ লিঙ্গ বা ছেলেকে বোঝায়। ঠিক আছে, দেখো যারা ছেলে বা পুরুষ তাদের বোঝায়, মানে মাস্কিউলিন জেন্ডার বলতে আমরা তাদেরকে বুঝবো যারা হয়তো ছেলে বা পুরুষ থাকবে, তাদেরকে বুঝবো। ঠিক আছে, এর উদাহরণ দেখে আমরা আরো ক্লিয়ার হয়ে যাবে। আমাদের এক্সাম্পল ভালো করে দেখবো। দেখো বয়, বয় মানে কি? বালক বা ছেলে। তো বই একটা ছেলে, তো তাহলে এই জন্য এটা কি আছে? মাস্কিউলিন জেন্ডার আছে। কিং, কিং মানে কি? কিং মানে তো রাজা, তাহলে এটা কি? রাজা মানে কি? এটা মাস্কিউলিন জেন্ডার, এটা ছেলে তো। আচ্ছা, তারপরে দেখো ফাদার, ফাদার মানে কি? বাবা, বাবা একটা কি? এটাও তো মাস্কিউলিন, এটা ছেলে তো, তাই না? তাহলে মাস্কিউলিন জেন্ডার। তারপরে দেখো লায়ন, লায়ন মানে কি? সিংহ, তাহলে লায়ন সিংহটা কি? সেটাও একটা পুরুষ, মানে পুরুষ লিঙ্গ হচ্ছে লায়ন। যেমন বাংলাতে সিংহ হয়, সিংহ থেকে সিংহী হয়, সিমিলারলি লায়ন থেকে লায়নেস হয়, তাই না? তা লায়নটা হচ্ছে কি? পুরুষ লিঙ্গ। তাহলে লায়ন, ফাদার, কিং, বয় সব হচ্ছে কি মাস্কিউলিন জেন্ডার। আমরা জানতে পারলাম যদি ছেলে বা পুরুষকে বোঝায়, সে প্রাণী পুরুষও হতে পারে, প্রাণী পুরুষ, প্রাণী যদি থাকে কোনো জীব, সেও পুরুষ হতে পারে, বা কোনো মানুষ হতে গেলে পুরুষ হতে গেলে পুরুষকে বোঝাতে গেলে আমরা বুঝবো কি মাস্কিউলিন জেন্ডার। আচ্ছা, সেকেন্ড কি আছে? দেখো ফেমিনিন জেন্ডার। যেভাবে আমরা পড়লাম মাস্কিউলিন জেন্ডার, ঠিক সেইভাবেই ফেমিনিন জেন্ডারটা পড়বো। ফেমিনিন জেন্ডার মানে কি? ফেমিনিন, দেখো ফেমিনিনের মিনিং হচ্ছে স্ত্রীলিঙ্গ, কি? স্ত্রীলিঙ্গ মানে মহিলাকে বোঝাবে, তাই না? দেখো যারা মেয়ে বা নারী তাদের বোঝায়, তাহলে ফেমিনিন জেন্ডার মানে কাদেরকে বুঝবো? যারা হয়তো মেয়ে আছে বা নারী আছে বা মহিলা আছে, বা কোনো ধরনের যে পশু আছে বা জন্তু আছে, ও মানে স্ত্রীলিঙ্গ আছে, সেটাকে বলা যায় ফেমিনিন জেন্ডার। উদাহরণ দেখে আমরা বুঝবো। দেখো গার্ল মানে কি? মেয়ে, মেয়ে, তাহলে গার্ল মানে গার্ল তো একটা মেয়ে, তো স্ত্রীলিঙ্গ না এটা, তাহলে এটা হবে ফেমিনিন জেন্ডার। ঠিক আছে, কুইন মানে কি? রানী, এটা কি? একটা মহিলা তো, স্ত্রী তো, তাহলে একটা ফেমিনিন জেন্ডার। মাদার মানে কি? মা, মা তো একটা মহিলা না, তাহলে সেটা কি? ফেমিনিন জেন্ডার। এই যে লায়ন, আমি বলেছিলাম লায়ন থেকে লায়নেস হয়, তাই না? এটা লায়নেস আছে, তা লায়নেস মানে কি? সিংহী। আমরা মাস্কিউলিন জেন্ডারে পড়েছিলাম কি, মনে করো মাস্কিউলিন জেন্ডার পড়েছিলাম লায়ন মানে সিংহ। ফেমিনিন জেন্ডারে আমরা কি, ফেমিনিন জেন্ডারে কি পড়ছি আমরা? লায়নেস মানে কি? সিংহী, তাই না? তাহলে লায়নেস মানে কি? সিংহী, এটাকে একটা কি? স্ত্রী, তাই তো? তাহলে এটা হলো আমাদের ফেমিনিন জেন্ডারের 4টা উদাহরণ থেকে বুঝতে পারলাম যারা স্ত্রী থাকবে, যারা মহিলা থাকবে, তাদেরকে বলা হয় স্ত্রীলিঙ্গ বা ফেমিনিন জেন্ডার। আচ্ছা, নাম্বার 3-এ কি আছে? নাম্বার 3-এ আছে কমন জেন্ডার। তাহলে আমরা মাস্কিউলিন মানে জানলাম যে ছেলে, ফেমিনিন মানে জানলাম যে মেয়ে, তাহলে কমন মানে কি? তাই তো? আচ্ছা, কমন মানে আরো সহজ আছে। কমন মানে বোঝাবে উভয় লিঙ্গ, ছেলেও থাকতে পারে বা মেয়েও থাকতে পারে, সেটাকে বলা হয় কি? কমন জেন্ডার। কি? কমন জেন্ডার, তাই তো? আচ্ছা দেখো, যাদের ছেলে বা মেয়ে যে কোনো হতে পারে, যে কোনো হয়তো ওরা মানে ধরুন একটা ওয়ার্ড, আমরা সেন্টেন্স একটা মানে ওয়ার্ড দেখে, একটা শব্দ দেখে বুঝতে পারবো, কোনো একটা শব্দ দেখে কোনো ওয়ার্ড পড়ে বুঝতে পারবো ওটা ছেলেও হতে পারে বা মেয়েও হতে পারে, সেটা থেকে বুঝবো ওটা কি আছে, ওটা একটা কমন জেন্ডার আছে। ঠিক আছে, দেখো টিচার। আচ্ছা, টিচার মানে কি?
শিক্ষক বা শিক্ষিকা দুটোই টিচার হতে পারে, তাই না? তাহলে এবার বলো টিচার তো ছেলেও হতে পারে বা মেয়েও হতে পারে, তাই না? তাহলে এটা কি হবে? কমন জেন্ডার। আর তারপরে দেখো বেবি, বেবি মানে কি শিশু বা বাচ্চা, তাই তো? আচ্ছা বেবি কি শুধু ছেলে হয় কি বেবি শুধু মেয়ে হয়? বেবি ছেলেও হয় মেয়েও হয়। আমরা বেবি মানে যে কোনো বাচ্চাকে বেবি বলি আমরা, তার ওরা ছেলেও হতে পারে বা মেয়েও হতে পারে, তাই জন্য এটা কি হবে? কমন জেন্ডার হবে, তাই তো? আচ্ছা তারপর দেখো ফ্রেন্ড, ফ্রেন্ড মানে কি বন্ধু, তো বন্ধু ছেলেও হতে পারে বা মেয়েও হতে পারে, তাই না? তো যে ওয়ার্ড দ্বারা বুঝতে পারবো হয়তো ছেলেও হতে পারে বা মেয়েও হতে পারে, সিমিলারলি তাহলে আমরা এটাকে বলবো কি কমন জেন্ডার, ঠিক আছে? আচ্ছা নাম্বার 4 নম্বর বিভাগ কি আছে দেখো, 4 নম্বর আছে নিউটার জেন্ডার। নিউটার জেন্ডার, নিউটার জেন্ডার মানে কি দেখো নপুংসক লিঙ্গ, মানে সে ছেলেও হবে না সে মেয়েও হবে না সে উভয় লিঙ্গ হবে না, তাহলে সেটা কি হবে? সেটা হবে দেখো পুরো এখানে প্রাণহীন জিনিস, মানে যার প্রাণ থাকবে না, ঠিক আছে? বা কোনো বস্তুকে বোঝাতে বা কোনো জিনিসকে বোঝাবে, না ছেলেকে বোঝাবে না মেয়েকে, না ছেলে মেয়ে উভয়কে বোঝাবে না, কোনো জিনিস কোনো প্রাণহীন কোনো জিনিস বা কোনো বস্তুকে যদি বোঝায় তাহলে হবে কি নিউটার জেন্ডার, ঠিক আছে? উদাহরণ দেখে আমরা ভালো করে বুঝতে পারবো। দেখো বুক, আচ্ছা বুক মানে কি বই, বইয়ের কি প্রাণ আছে? এটা জিনিস না, বই না, বই কি ছেলে মেয়ে হয় না, তাহলে এটা না মাস্কুলিনও হবে না ফেমিনিনও হবে না কমনও হবে না, এটা কি হবে? নিউটার জেন্ডার হবে, তাই না? এবার দেখো বুক মানে বই, তাহলে বুক একটা জিনিসের নাম, এটা পদার্থের নাম, তাই না? তাহলে এটা হয়ে গেল কি নিউটার জেন্ডার। তারপর দেখো পেন, পেন মানে কি কলম, তাই না? তাহলে কলম একটা জিনিসের নাম, তাহলে এটা হলো কি নিউটার জেন্ডার। তারপরে দেখো চেয়ার, চেয়ার মানে কি? চেয়ার মানে হচ্ছে চেয়ার বা আরামকে দ্বারা, তাই তো? তাহলে এটা কি একটা জিনিসের নাম, এটা ছেলে মেয়ে নয়, তাহলে এটা কি হবে? নিউটার জেন্ডার। বাংলাতে কি বলা হয়? নপুংসক লিঙ্গ। আচ্ছা তাহলে আমরা জানলাম কি কি জানলাম, একবার রিভিশন করে নিই, একবার রিভিউ করে নিই পুরোটা শুরু থেকে দেখো। আমরা জানলাম জেন্ডার মানে কি লিঙ্গ, জেন্ডার কয় প্রকার? 4 প্রকার, মাস্কুলিন ফেমিনিন কমন আর নিউটার। মাস্কুলিন মানে জানলাম পুংলিঙ্গ বা ছেলে যাকে বুঝবো, ফেমিনিন মানে জানলাম যে স্ত্রীলিঙ্গ বা মহিলা যাকে বলবো, কমন মানে জানলাম উভয় লিঙ্গ ছেলে মেয়ে দুজনে বুঝাবে, আর নিউটার মানে কি জানলাম যে কোনো ছেলেও না মহিলাও না, কোনো একটা জিনিস পদার্থের নাম। শর্টকাটে উদাহরণ দেখে আমরা ভালো করে ক্লিয়ার হব, ভালো করে বুঝতে পারবো সবটাই উদাহরণ দেখে। দেখো নাম্বার 1 নম্বর উদাহরণ যেটা আছে এখানে দেখো 1 নম্বর দেওয়া আছে কি ইংলিশ ওয়ার্ড দেখো ফাদার, ফাদার একটা বাবা, তাই তো? ফাদার একটা কি বাবা, তাহলে ফাদার হয়ে গেলে কি একটা মাস্কুলিন জেন্ডার, ঠিক আছে? এবার দেখো মাদার, মাদারটা কি? মাদার মানে তো মা, একটা মহিলা, ওই জন্য ফেমিনিন জেন্ডার, তাই না? এবার দেখো ফ্রেন্ড, ফ্রেন্ড মানে কি বন্ধু, বন্ধু তাহলে ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, এটা তাহলে এটা কি কমন জেন্ডার। আচ্ছা তারপরে কি টেবিল, টেবিল মানে কি একটা পদার্থের নাম, জিনিসের নাম, টেবিল মানে তো টেবিল হয়, একটা জিনিসের নাম আছে না, তাহলে এই জিনিসের নাম আছে যেহেতু কি এটা, তাহলে এটা কি নিউটার জেন্ডার। তাহলে আমাদের এই জেন্ডার উদাহরণ আমরা দেখে সুন্দর করে বুঝতে পেরে গেলাম যে জেন্ডারটা কি জিনিস। যদি কেউ জেন্ডারটা বুঝতে না পারো ভিডিওটা পুনরায় আবার শুরু থেকে দেখো, অবশ্যই বুঝতে পারবে। চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবে, বেল আইকন ক্লিক করে দিবে পরের ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ আজকের জন্য।